জীবনের অভাব দূর করতে চাইলে আল্লাহর নামে বেশি বেশি আপনাকে জিকির করতে হবে। যে যত বেশি আল্লাহর নামে জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটাকে তত বেশি রিজিক দিয়ে আল্লাহ পাক সুসংবাদ দান করবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তোমরা বেশি বেশি করে জিকির করবে, সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করবে। আল্লাহর হাবিব আলো বলে দিয়েছেন যে এই বান্দাটা সকালে জিকির করবে এবং সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করতে পারবে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার সব অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সকালেও জিকির করব কার, সন্ধ্যায়ও জিকির করব কার? আল্লাহর নামে যদি জিকির আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার রিজিকের অভাবকে আল্লাহ পাক দূর করে দিবেন। পেরেশানি মুক্ত জীবন আল্লাহ পাক আপনাকে দান করবেন এবং আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সম্মানের স্থান, সম্মান, মর্যাদার ইজ্জতকে আল্লাহ পাক কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর কোন গোলাম যদি সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করতে পারে, ওই জিকিরকারী ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ পাক একটি ফজিলত দান করবেন। সেই ফজিলতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ বেশি বেশি জিকির করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ওই বান্দাটা মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার পড়েন। জন্য আপনি বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করবেন। এর মধ্যে 4টি জিকির হচ্ছে আল্লাহর কাছে বড্ড প্রিয়। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল কালামি আরবা। 4টি শব্দের জিকির আল্লাহর কাছে বড্ড প্রিয়। আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো যত বেশি আপনি করবেন, 1 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ পাক আপনাকে সম্মানের রিজিক দান করবেন। 2 নম্বর ফজিলত হচ্ছে আপনি মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হাসতে হাসতে আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আসেন আমরা বেশি বেশি করে জিকির করার চেষ্টা করি, বেশি বেশি করে আল্লাহর উপর আমরা জিকির করি, তাসবিহ তাহলিল গুলো আমরা পাঠ করার চেষ্টা করি। বেশি বেশি করে জিকির করলে, তাসবিহ তাহলিল পাঠ করলে আপনার মনটা আল্লাহ পাক শীতল করে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করা দিবেন। তাই জান্নাতে যেতে হলে বেশি বেশি জিকির করতে হবে। জান্নাতে যেতে হলে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে, সে তত বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।